আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের পুরনো ভি সিস্টেম এক্সএমএল ভিত্তিক ভি সিস্টেমের মধ্যে জিটপেক কম্পোজ ব্যবহার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। যদি আপনি আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করে না থাকেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়। ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন। আমি এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটিকে ওপেন করলাম। তো এখানে আমি একটি নতুন প্রজেক্ট নিব, এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো আমরা একটি ইনটিভি অ্যাক্টিভিটি নিব, কারণ এটা হচ্ছে পুরনো ভি সিস্টেমের জন্য প্রজেক্ট, আর এটা হচ্ছে জিটপ্যাক কম্পোজ। তো আমরা পুরনো ভি সিস্টেম নিব। তো এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিব। তো আমি এখানে নাম দিলাম। এখানে প্যাকেজ নেম আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, যখন যে ভিডিওতে আমি দেখেছি আপনাদেরকে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়, তো এই সব ব্যাপারে আলোচনা করা হয়েছে, আপনারা দেখতে পারেন। আর যেহেতু পুরনো ভি সিস্টেম ব্যবহার করছি, অবশ্যই এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ দেখাবে, কোনটা বাই ডিফল্ট কটলিন থাকে, আমি কটলিনে রাখলাম। আর এখানে মিনিমাম এসডিকে আমরা যেটা আছে এটাই রাখলাম। আর এখানে কটলিন আছে, কটলিনে রিকমেন্ডেড লেখা আছে, এটাই থাকুক। তখন এখন আমরা ফিনিশে ক্লিক করলাম। তো যখন কোনো নতুন প্রজেক্ট নেবেন তখন অবশ্যই বিভিন্ন গ্রেডেলের ফাইল সিঙ্ক হয়। আর এই বিল্ডে ক্লিক করলে দেখা যায় যে কি কি সিঙ্ক হচ্ছে বা কোন কোন ফাইল ডাউনলোড হচ্ছে। তো একটু ওয়েট করবেন প্রজেক্টটা রেডি হওয়ার জন্য। দেখেন বিল সাকসেসফুল, মানে আমাদের প্রজেক্ট এখন রেডি আছে। তো এখন আমরা আমাদের ভি সিস্টেম এক্সএমএল ফাইলে যাব। তো আমি সবগুলোকে কেটে দেই, এটাকে লিনিয়ার লেআউট করে দিই। লিনিয়ার লেআউট, এখানে হচ্ছে ইরর দেখা, আমি মাউসটা রেখে এখানে এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ইররগুলো চলে গেছে, মানে এখানে ওরিয়েন্টেশন আমাদের সেট ছিল না। এখানে আমরা ভার্টিক্যাল দিয়ে দিই। হরিজন্টাল হচ্ছে ডাইনে বামে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে উপর থেকে নিচে যাবে ভার্টিক্যাল ভাবে। আচ্ছা, আর এখন আমরা এখানে আমাদের স্ক্রিনের অর্ধেক নিব পুরনো ভি সিস্টেমের জন্য, আর অর্ধেক নিব হচ্ছে জিটপ্যাক কম্পোজ এর জন্য। তো এই জন্য আমরা এখানে ওয়েট সাম নামে একটা ইয়ে আছে, অপশন আছে, সেটা আমরা অ্যাক্টিভ করব। তার মানে এখন আমাদের ওয়েট সাম দেওয়া আছে, অর্থাৎ আমাদের স্ক্রিনটাকে আমরা দুইটা ভাগ করেছি। এখানে আমি একটা লেআউট নিব, লিনিয়ার লেআউট। হ্যাঁ, এটা ম্যাচ করে দিলাম। এখানে আমরা 0 ডিবি দিব, 0 ডিবি। তারপর হচ্ছে এখানে আমরা লেআউট ওয়েট দিব, এই যে লেআউট ওয়েট 1, এক দিলাম। মানে আমাদের স্ক্রিনটা এখন এটা দুই দুই ভাগের এক ভাগ সে নিবে, এই স্ক্রিনটা নিবে। এখানে আমি একটা টেক্সট বি নিব, যাতে বোঝা যায় যে এটা পুরনো সিস্টেম লেআউট, ভিউ সিস্টেমের লেআউট। ম্যাচ প্যারেন্ট, রেপ কন্টেন্ট দিলাম, টেক্সট, হ্যাঁ।
তো এটা হচ্ছে পুরনো ভি সিস্টেমের জন্য আমি একটা বাটন নিয়েছি, আর এটা হচ্ছে 50% স্ক্রিন আমি এই পুরনো ভি সিস্টেমের জন্য নিয়েছি। এটাকে আমি এখন হাইড করে দিলাম। এই হচ্ছে, এখন নিচের পার্টটুকু আমরা করব জিটপ্যাক কম্পোজের জন্য। এখন জিটপ্যাক কম্পোজের জন্য নিচের পার্টটুকু করতে হলে অবশ্যই আমাদেরকে জিটপ্যাক কম্পোজ আমাদের প্রজেক্টে সেট আপ করতে হবে। সেজন্য আমরা আমাদের পিসির যে কোনো একটি ব্রাউজারে যাব। আমি ম্যাকওএস ব্যবহার করছি, এই জন্য আমার এখানে সাফারি ব্রাউজারটা আমার জন্য ভালো। তো এই জন্য আমি এখানে সাফারি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ দিব দেখলাম জিটপ্যাক কম্পোজ অফিসিয়াল ডকুমেন্টেশন। তো প্রথম পেজে আসবে আপনাদের ক্ষেত্রেও। তো আমরা এই লিঙ্কটাতে যাব, অফিসিয়াল লিঙ্কটাতে। এখানে আসছে, তো এখানে কিন্তু ডকুমেন্টেশন ওয়াই কম্পোজ। তো আমরা কুইক স্টারে যাব। তো কুইক স্টারে যাওয়ার পর এখানে আমরা দেখব যে কি জিটপ্যাক কম্পোজ ইনস্টল করতে সেট আপ করতে হলে আমাদেরকে কি কি করতে হবে। তো এই লেখাগুলি আপনারা পড়বেন। তো আমাদেরকে এখানে বলতেছে যে প্রথমে বিল ফিউচারে কম্পোজ ট্রু, মানে কম্পোজটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা না দিলে কিন্তু কম্পোজ চলবে না, আমাদের প্রজেক্টে আসবে না। তো অবশ্যই এটাকে এনাবল করতে হবে কম্পোজের জন্য। তো এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। এটা এরর দেখাচ্ছে কোথায়, লেআউট হাইট, ওইটা আমরা ক্লোজ করে নিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যা বলে অ্যাপ্লেবল মডিউল এখানে দেওয়া আছে, এই যে অ্যাপস বিল গ্রেডেল মানে অ্যাপ্লেবল মডিউলস এর মধ্যে। তো এটা দেওয়ার পরে এই যে অ্যান্ড্রয়েড যে ব্লক আছে এই ব্লকের ভিতরে পেস্ট করলাম। এখন আমরা সিঙ্ক করব না, আমাদেরকে আরো অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমরা সবগুলি অ্যাড করে তারপর আমরা সিঙ্ক করব। তারপর এখানে এই লাইব্রেরি ব্যবহার করতে বলছি। তো আমরা এখান থেকে সবগুলি কপি করে নিব। অবশ্যই এখানে গ্রোভিও আছে, কটলিন আছে। আপনারা সবসময় কটলিনটাকে প্রেফার করবেন, কারণ কটলিন যেহেতু আমরা কোড করি কটলিন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই, তাহলে কটলিনটা এখন রিকমেন্ডেড হয়ে আছে বর্তমানে। তো যেহেতু গুগল নিজে থেকেই আমাদেরকে রিকমেন্ডেড করে কটলিন, অবশ্যই আমরা কটলিনটাকে পছন্দ করব। তো এখান থেকে আমি সবগুলি লাইব্রেরি কপি করলাম। কপি করে এটা কোথায় বলছে, ডিপেন্ডেন্সির ভিতরে, ব্লকের ভিতরে। তো আমরা ডিপেন্ডেন্সি ব্লকে যাব। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ব্লক। এই ব্লকের ভিতরে আমি এটাকে পেস্ট করলাম। এখন আমরা সিঙ্ক নাও ক্লিক করব না, আমাদের আরো কিছু বাকি আছে। তারপর হচ্ছে কম্পোজ কম্পাইলার গাইড, গ্রেডেল প্লাগইন। কম্পোজ কম্পাইলার গ্রেডেল প্লাগইন, এটাতে আমরা যাব। যাওয়ার পর এখানে এভাবে দেওয়া আছে যে আমাদের কটলিন ভার্সনটা আমাদের কাছে দিতে হবে। তো আমরা যখন এটা কিন্তু ফাইলটাকে বলা আছে কোন ফাইলে কাজ করতে হবে, যেমন লিভস ভার্সন টিউএমএল এই ফাইলটাতে। তো আমরা আগে এই ফাইলটা ওপেন করি। এই যে আমাদের এখানে ফাইলটা আছে, ওপেন করলাম। যে আমাদের এখানে কিন্তু কটলিন দেওয়া আছে। এখন এখানে দেওয়া আছে 2.0.21, আর এখানে কিন্তু ভার্সন কিন্তু দেওয়া আছে কি 2.0.0। তো আমরা এটা নিব না, অলরেডি যেহেতু আমাদের প্রজেক্টে কটলিন দেওয়া আছে, তাই এখানে থাকুক। তবে যদি আমরা জাভা ব্যবহার করে থাকি প্রজেক্টে, তখন এটা নিব। এটা আমি আরেকটা ভিডিওতে জাভাতে কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখাবো। তো এই জন্য এটা নেওয়ার কথা বললাম না। তারপর এখান থেকে এই প্লাগইনসগুলি নিতে বলছি, এগুলি লাগবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিই, এই যে এটাকে অ্যাড করতে বলছি। কমেন্টে বলে দেয় অ্যাড দিস ফাইল। এটা অলরেডি আমাদের প্রজেক্টে আছে, এটা নেওয়ার দরকার নেই, এটা নিলেই হবে। আমরা এই প্লাগইনস এর ভিতরে এসে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা কি রোড দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কমেন্ট নেয় না, কারণ এটা হচ্ছে মূলত অন্য একটি ল্যাঙ্গুয়েজের, এটা কিন্তু কটলিন ল্যাঙ্গুয়েজের না, এই জন্য এটা এরর মারছে। এটাতে এভাবে কমেন্ট হয় না, এটাতে কমেন্ট করতে হলে হ্যাশ দিতে হয়। এবার আপনি এখানে যা লেখেন এরর আসবে না। আচ্ছা, এখন আমরা আবার অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই। অ্যাড করতে বলছে, হ্যাঁ।
এরপরে বলছে হচ্ছে এখানে দেওয়া আছে বিল্ড প্রজেক্ট রুট বিল্ড ডট গ্রেডেল কেটিএস, অর্থাৎ প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে আমাদেরকে এই ফাইলটা অ্যাড করতে হবে, এই কোডটা মানে প্লাগইনসটা। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, যাওয়ার পর এই যে প্রজেক্ট লেভেলের যেটা সেটা ওপেন করব। আমি অন্যগুলি কেটে দেই। এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লেভেলের গ্রেডেল ফাইল, এটাতে আমরা পেস্ট করলাম। এখন এটা লাল ইরর দেখাচ্ছে, এটা সিঙ্ক নাও বা সিনক্রোনাইজ করার পরে এটা চলে যাবে, এটা নিয়ে টেনশন কিছু করার নেই। এখন আমরা আবার অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই। তারপর বলতেছে যে মডিউল দ্যাট ইউজ কম্পোজ অ্যাপ্লাই প্লাগইনস, অর্থাৎ এটা অ্যাপ্লাই করতে বলতেছে মডিউল লেভেলের, অর্থাৎ অ্যাপ লেভেলের মধ্যে। তো আমরা এটাকে কপি করলাম, প্লাগইনসটাকে কপি করে এই যে মডিউল লেভেলের যে অ্যাপ লেভেলের যে গ্রেডেল ফাইলটা আছে সেটার মধ্যে অ্যাড করতে বলছে। তো আমরা এখানে যে প্লাগইনসের ভিতরে ব্লকের ভিতরে এখানে আমরা এটাকে অ্যাড করলাম। তারপরে হ্যাঁ, এবার আমরা সিনক্রোনাইজ করি। আচ্ছা, এখানে আমরা যেই এই লাইব্রেরিগুলি অ্যাড করেছি, আমাদের প্রজেক্টটা সিনক্রোনাইজ হয়ে গেছে, এখন রেডি আছে। তারপর একটু আলোচনা করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। আমি চাই আপনারা বুঝে বুঝে কোড করেন বা সবকিছু আপনাদের প্রজেক্টে সাজান। দেখেন এখানে যেটা আছে যে বুম নামে যেটা আছে কম্পোজ বুম, এটা হচ্ছে ভার্সন মেনটেনেন্স করার জন্য। যেমন অ্যান্ড্রয়েড এক্স ডট কম্পোজ, এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের আন্ডারে অনেকগুলি লাইব্রেরি পাবেন। আমি যখন এটাকে সিলেক্ট করলাম তখন এটার আন্ডার যতগুলি লাইব্রেরি আছে সবগুলি কিন্তু হাইলাইট হয়ে আছে, দেখাচ্ছে। এখন এগুলি আমি একটা জায়গার মধ্যে ভার্সন সেট করছি বুমের মাধ্যমে, অর্থাৎ আমি এই জায়গার মধ্যে ভার্সন কন্ট্রোল করতেছি। অন্যান্য লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু আমার আর এখানে ভার্সন দেওয়া লাগতেছে না, এটাই সবগুলিকে ম্যানেজ করতেছি। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল থ্রি, যে লাইব্রেরিটা অ্যাড করেছি, আসলে ম্যাটেরিয়াল থ্রি হচ্ছে রেডিমেড। এটা গুগলের অফিসিয়াল ডকুমেন্টেশন মেনে এটা বাটন, টেক্সট, ইনপুট ফিল মানে প্রয়োজনীয় যত কম্পোনেন্ট আছে সবগুলি এই লাইব্রেরি থেকে আসে। এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা বাটন, টেক্সট, ইনপুট টেক্সট, এরকম অনেক সুইচ বা এরকম যেগুলো আছে আমাদের সামনে, আমরা কম্পোনেন্ট নেই, অনেক কিছু আমরা পাবো না। আর আমরা যদি নিজে থেকে বানাতে যাই তাহলে কিন্তু একটা বাটন বানাতে গেলে প্রচুর পরিমাণ সময় নষ্ট হয়, আবার প্রপার গাইড মানতে হয়। আমরা যদি একটা বাটন বানাই, বাটনের একটা সাইজ থাকে, নিয়ম থাকে। বিভিন্ন প্লে স্টোর অথবা বিভিন্ন স্টোরে আমরা যখন অ্যাপটাকে আপলোড করতে যাই তখন এদের কিন্তু অনেক গাইডলাইন থাকে। বিশেষ করে আমরা যখন প্লে স্টোরে আমাদের আপলোড করতে যাব বা রিলিজ করতে যাব তখন কিন্তু আমরা যদি গাইড না মেনে বাটন কম্পোনেন্ট নিজেরা তৈরি করি, এতে করে আমাদের প্রজেক্টে অনেক সমস্যা হবে, আমাদের অ্যাকাউন্ট অনেক সময় টার্মিনেট হতে পারে। এই জন্য অবশ্যই ম্যাটেরিয়াল থ্রি বা গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন মেনে অনুসরণ করলে এটার হয় না, আমাদেরকে আর বাটন তৈরি করতে হয় না, গুগল নিজে থেকেই অনেকগুলি রেডিমেড আমাদের তৈরি করে দেয়। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই লাইব্রেরির কাজটা আসলে কি। তারপর হচ্ছে যে ফাউন্ডেশন মানে বুঝতে পারছেন, আমরা যখন বিল্ডিং তৈরি করি বা বিল্ডিং যখন দিতে যাই তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ফাউন্ডেশন দিতে হয়, কয়তলা আমরা করতে চাই ওইটার অনুযায়ী। তো ফাউন্ডেশন মানে হচ্ছে কি মজবুত মানে মূল। তো আমরা যখন বিভিন্ন কম্পোনেন্ট, টেক্সট ভিউ, বাটন, ইনপুট টেক্সট, সুইচ এরকম বিভিন্ন যখন কম্পোনেন্টগুলি নেই তখন কিন্তু আমাদের লেআউটের প্রয়োজন হয়। আর এই ফাউন্ডেশন থেকে এই বক্স, কলাম, রো এই লেআউটগুলি কিন্তু আসে। তো আমরা যদি এই লাইব্রেরি ব্যবহার না করি তাহলে কিন্তু এই লেআউটগুলি পাবো না। আর লেআউটগুলি যদি না পাই আমরা কি কোনো কম্পোনেন্ট ব্যবহার করতে পারবো? কখনো পারবো না। অবশ্যই তাহলে এটা একটা ফাউন্ডেশন, এটা অবশ্যই আমাদের কি করতে হবে, মানতে হবে, এটাকে অবশ্যই আমাদের প্রজেক্ট অ্যাড করতে হবে। তারপর হচ্ছে কম্পোজ ইউআই, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে মূল কিছু ইউআই রিলেটেড, এটাই হচ্ছে কম্পোজের প্রাণ, মেরুদণ্ড। এটা ছাড়া কিন্তু কম্পোজ চলবে না, এটা অবশ্যই লাগবে। আর এটা হচ্ছে প্রিভিউ দেখার জন্য, আমরা যেমন এক্সএমএল এ যখন প্রজেক্ট নিই তখন কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, এখানে আমরা কোড করে এখানে প্রিভিউ দেখি। তো কম্পোজের ক্ষেত্রে আমরা কিন্তু যখন প্রিভিউ দেখতে যাব তখন অবশ্যই এই লাইব্রেরিগুলি লাগবে, অন্যথায় এগুলি ছাড়া আমরা প্রিভিউ দেখতে পারবো না। তারপর হচ্ছে ইউআই টেস্ট, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন কোনো কোড করি তখন সাথে সাথে কিন্তু আমাদেরকে ইন্টেলিজ আইডিয়া বা অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু আমাদেরকে দেখায় যে আমাদের পুরো কোনো সমস্যা আছে কিনা, বা টেস্টিং পারপাসেও কি করে দেখায়। আবার কম্পাইল টাইমে যখন ইরর হয়
তখন কিন্তু আমাদের কি করবে, দেখাবে। তো এগুলি ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা, ডিবাগের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় যে কোথায় ইরোটা কোন জায়গা থেকে আসতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যবহার করবেন। আর বাকিগুলো অপশনাল। অপশনাল মধ্যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এগুলি, এই দুইটা ব্যবহার না করলেও চলে। এগুলো, এই দুইটার কাজ হচ্ছে রান টাইমে আমরা যখন লাইভ ডাটা দেখাতে যাই আমাদের প্রজেক্টে, রিয়েল টাইম চ্যাটিং অ্যাপে আমরা যখন দেখি না যে আমরা একটা মেসেজ পাঠাই, সাথে সাথে আমাদের সামনে মেসেজের রিপ্লাই আসে, এরকম রিয়েল টাইম কাজ যখন করতে এটা দরকার লাগে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্লো ব্যবহার করি। ফ্লো অনেক প্রোটিনের বিষয়, তো এটা অনেক খুবই কার্যকরী। প্রোটিন ব্যবহার করার কারণে এটার প্রয়োজন পড়ে না। তো আমি আপাতত দুইটা লাইব্রেরি কেটে দিই। এটা হচ্ছে কটলিনের জন্য, মানে কম্পোজের জন্য, আর এটা জাভার জন্য। আমরা যদি জাভা প্রজেক্ট যদি করতে যাই তাহলে এটা অবশ্যই লাগবে। তো আমি এটা দুইটাকে আপাতত বাদ দিই, লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ হচ্ছে ডিসপ্লের সাইজ এখানে দেওয়া আছে, অ্যাড উইন্ডো সাইজ ইউনিট। মানে আমরা তো কম্পোজ, আপনারা হয়তো বা জানেন, কম্পোজ দিয়ে কিন্তু আপনি ইচ্ছে করলে ডেস্কটপ এবং ট্যাবলেট, মোবাইল, তো বিভিন্ন সাইজের আপনি ডিজাইন করতে পারেন। ঘড়ি, হাত ঘড়িও আছে আমরা ব্যবহার করি, উইয়ার ওয়েস। তো এই সাইজের জন্য কিন্তু এটা লাগে, এটা অবশ্যই ব্যবহার করবেন। যদি এটা অপশনাল, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উইথ অ্যাক্টিভিটিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো যে কোনো অ্যাক্টিভিটিতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা চলে, এটা ছাড়া কিন্তু আমরা চালাতে পারবো না অ্যাক্টিভিটির মধ্যে। তো অবশ্যই এটা অপশনাল বললো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অ্যাক্টিভিটির সাথে আমাদেরকে ব্রিজ তৈরি করে দেয়, এটা অবশ্যই ব্যবহার করবেন। আর তারপর হচ্ছে লাইফ সাইকেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের লাইফ সাইকেল বলতে কি বোঝায়, অ্যান্ড্রয়েডের অন ব্যাক প্রেস, অন স্টার্ট, অন রিজুম, অন স্টপ, এই যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলের সাথে এই লাইব্রেরি ব্যবহার করলে আমাদেরকে আমাদের আর লাইফ সাইকেল নিয়ে কিছু করতে হয় না, এটা অটোমেটিকলি হ্যান্ডেল করে। তো এটা খুবই, যদিও অপশনাল বলা আছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে প্রতিটা লাইব্রেরির কাজ কি আশা করি একটা ধারণা দিতে পারছি। তো এখন আমরা, যেহেতু আমি কিছু এডিটিং করছি এখানে, এই জন্য আবার সিঙ্ক চাচ্ছে, আমি এটাকে সিঙ্ক করলাম। তো আমাদের প্রজেক্টটা এখন সম্পূর্ণ রেডি। এখন আমাদের এই ফাইলগুলি আর দরকার নেই, আমরা এটিগুলো কেটে দিই, স্ক্রিন থেকে সরিয়ে দিই। আচ্ছা, তো এখন আমরা অর্ধেক ডিজাইন করেছি, উপরের অংশ এক্সএমএল ভিউ, পুরো এক্সএমএল ভিউ সিস্টেম দিয়ে। এখন আমরা এটাকে কম্পোজ ভিউ দিয়ে করব। এই যে কম্পোজ ভিউ যে লেআউটটা, সেটা আমরা নিব ম্যাচ প্যারেন্ট নোটিপি, লেআউট ওয়েট হচ্ছে 1, আমরা দুইটা নিছিলাম, এই জায়গার মধ্যে আমরা 1 দিলাম। তার মানে এটা এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা মিলে 2 হলো। আমার স্ক্রিনে দুইটা জায়গা ধরে রাখবে। যেমন এটাতে দিলে এখানে ফোকাস হচ্ছে এই অংশটা, আর এটাতে দিলে ফোকাস হচ্ছে এই অংশটা। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদেরকে আইডি নিতে হবে, কারণ এই কম্পোজ ভিউর জন্য একটা আইডি নিতে হবে, যেখান থেকে আমরা ডিক্লেয়ার করব আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে কোডিং লজিক লজিক সিস্টেমে। তো এখান থেকে আমরা আইডিগুলি সিলেক্ট করে দিই। আমাদের বাটন আইডিটা দরকার লাগবে, এটা হচ্ছে বিটিএন ভিউ সিস্টেম, মানে ভিউ সিস্টেমের বিট বাটন। আর এটা হচ্ছে, আমি এখান থেকে এটা কপি করে নিই, কপি, এখানে পেস্ট দিই। এখানে দেব হচ্ছে কম্পোজ ভিউ। তো আমাদের দুইটা আইডি নেওয়া হয়ে গেছে। এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমরা এখানে দুইটা আইডিকে আমরা ডিক্লেয়ার করি। বাটন আর ডট আইডি ডট সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এরর আসছে, আমরা দেখি। এটা দিলেই এররটা চলে গেছে, ঠিক আছে। এখানে আইডি কম্পোজ ভিউ ডট আইডি ডট কম্পোজ ভিউ। তো আমরা আমাদের ভিউ সিস্টেম থেকে
দুইটির আইডি ডিক্লেয়ার করলাম। এখন আমি বিটিএন ভিউ সিস্টেম যে বাটনটা আমরা ডিক্লেয়ার করেছি সেটার মধ্যে অন ক্লিক লিসেনার দিয়ে একটি টুলস দেখাবো। এখন একটা টুলস নিলাম। এখন আমরা কম্পোজ ভিউ অ্যাড করব। তো আমরা এর সেট কন্টেন্ট নিলাম, কিন্তু এখন আমাদেরকে এটার জন্য একটা ভিউ তৈরি করতে হবে। আমরা নিচে এটাকে তৈরি করব। কম্পোজেবল ফাংশন নিব। আমরা এখান থেকে কপি করে আর এখানে একটা প্রিভিউ অ্যাড করে দিব। প্রিভিউ টু ব্যাকগ্রাউন্ড টু সিস্টেম ইউআই টু। এখন আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাবো এই প্রিভিউ মাধ্যমে। এখন আমরা কলাম নিব, যেটা ফাউন্ডেশন লাইব্রেরি থেকে আসবে। এটাকে ডিক্লেয়ার করে দিই কলামের মডিফায়ার ডট ফিল ম্যাক্স উইথ। এটা হচ্ছে আমরা হোয়াইটটাকে ফিল ম্যাক্স পুরো সম্পূর্ণটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট ডট সেন্টার হরিজেন্টালি, তো হরিজেন্টালি ভাবে সেন্টারে থাকবে সেটা ডিক্লেয়ার করলাম। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট ডট টপ, মানে উপরের থেকে নিচে দিকে যাবে, সেট করে নিলাম। এখন আমরা একটা টেক্সট নিব। টেক্সট ফন্ট সাইজ দিল 30.sp। হ্যাঁ ঠিক আছে। modifier dot fill max width, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট ডট সেন্টার। হ্যাঁ দেখেন এখানে তো আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে স্পেস নিব, স্পেশাল মডিফায়ার ডট হাইট 20 ডট ডিবি নিলাম। তারপর এখানটা বাটন নিব, বিউটি বাটন অন ক্লিক করলে এবার টুলস নিব। আচ্ছা এখানে আমরা বাটনের নামটা দিই টেক্সট মি। আচ্ছা সেখানে আমরা একটা বাটন ক্লিক করলে কি হবে, আচ্ছা বাটনের সাইজটা সম্পূর্ণ করে দিই, পুরো স্ক্রিন জুড়ে করে দিই হোয়াইট ভাবে। উইথ ফিল ম্যাক্স উইথ আছে। আচ্ছা এটা ফন্ট সাইজটাও দিয়ে দিই এখানে, ফন্ট সাইজ 18.sp। ঠিক আছে।
আচ্ছা, এখানে ক্লিক করলে একটা টোস্ট দেখাবো। টোস্ট ডট সরি টোস্ট ডট মেক টেক্সট। আচ্ছা, এখানে কনটেক্সট লাগবে, কনটেক্সট টেক্সট কম্পোজ বিউটিটি বাটন ক্লিক হয়েছে। টোস্ট ডট 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 শো। আচ্ছা, এখানে কনটেক্সটটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা একটু কম করে নিই। আচ্ছা, এখানে আমরা একটা কনটেক্সটটাকে ডিক্লেয়ার করি, কনটেক্সট সমান সমান লোকাল কনটেক্সট ডট কারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের কম্পোজের ভিউর কাজ হয়ে গেছে। আমরা লেআউটের কলামের ভিতরে আমরা একটা কম্পোজ লেআউট নামে একটা ফাংশন নিয়েছি এবং এই ফাংশনটাকে আমাদের কম্পোজ ভিউ যেই আইডিটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেই আইডির মধ্যে সেট কন্টেন্ট দিয়ে আমরা সেট করে দিয়েছি। তো এখন আমরা প্রজেক্টটাকে রান করে দেখি কি অবস্থা। আমরা এমুলেটরটাকে চালু করি, তারপর প্রজেক্টটাকে রান করবো এখান থেকে। তো আমাদের এমুলেটরটা রান হয়েছে। এখন আমরা এটাকে ইনস্টল করি আমাদের এমুলেটরে। প্রথম অবস্থায় বিল্ড হতে একটু সময় নেয়, পরবর্তীতে অতটা সময় নেয় না। জাস্ট খালি আপনি কোড লিখবেন আর রান করবেন, সাথে সাথে রান হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটি রান হয়েছে। পুরোনো ভিউ সিস্টেম থেকে আসছে আর এটা হচ্ছে কম্পোজ ভিউ থেকে আসছে। তো আমরা এখানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে ভিউ সিস্টেম বাটন ক্লিকড। আর এখানে আমরা দেই কম্পোজ বাটন ক্লিক। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি বা দেখিয়ে দিতে পেরেছি কিভাবে আমরা আমাদের পুরোনো ভিউ সিস্টেমের মধ্যে জিটপ্যাক কম্পোজ সেট আপ করবো এবং লেআউট বাটন কিভাবে আমরা আমাদের পুরোনো ভিউ সিস্টেমের মধ্যে আমরা নিতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যরা আমার ভিডিওটিকে দেখতে পায়। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।